نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم اللهم أدخله بالأمن والإيمان والسلامة والإسلام ورضوان من الله وزواج من الشيطان أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইযাম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য মুহাব্বতের সাথে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে একমাত্র মনোনীত ধর্ম বলে পবিত্র কোরআনের সূরাতুল মায়েদার আয়াতে ঘোষণা দিয়েছেন।
দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে মানব বানানো মানুষ কর্তৃক যে ধর্মগুলোকে নির্বাচন করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আজকে তোমাদের কাছে তোমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এবং সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শোনা মাত্র কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি কোন এলাকার নবী ছিলেন না, শুধু আরব জাহানের জন্য তিনি নবী বিষয়টি এমন নয়, শুধু আজবের জন্য নবী বিষয়টি এমন নয়, শুধু নির্দিষ্ট এক সময়ের জন্য নবী বিষয়টি এমন নয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে আগমন করেছেন পৃথিবীর বুকে, যদিও ওনার সৃষ্টি আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির আগে ওনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? কিভাবে বুঝলাম? আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিন নাজিল করেছেন। এই সূরাতুল ইয়াসিন নাজিল হয়েছে রাসূলের উপরে, কিন্তু সূরাতুল ইয়াসিনের সৃষ্টি আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির আগে করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ পাক নবীকে উদ্দেশ্য করে বলেন, এই কোরআন হাকিম, হিকমতপূর্ণ এক কোরআন আল্লাহ তাআলা আপনার উপরে নাযিল করেছেন। আল্লাহ পাকের এই কথাটা আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির আগে বলেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজির সৃষ্টি জগৎ সৃষ্টির আগে। রাসূল নিজে বলেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের মধ্যে উল্লেখ করেন, খুলিকতু ওয়া আদম বাইনাল মাই ওয়াদ দীন। যদিও এই হাদিসের সনদের মাঝে কিছুটা আলোচনা আছে, কিন্তু যেহেতু ইতিহাস বর্ণনা করা হচ্ছে, এই হিসাবে হাদিসের উপরে আমল করা যায়, বিশ্বাস করা যায়। রাসূল বলেন যে আমাকে সৃষ্টি করা হয়েছে ওই সময় যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পরিকল্পনা করেছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। তাহলে রাসূলের সৃষ্টি কিন্তু জগৎ সৃষ্টির আগে, আগমন হলো সকল নবীদের পরে, কারণ ওনার পরে আর কোন নবী আসার কোনো সুযোগ নাই। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা একেবারেই বন্ধ। আমাদের নবীজি শুধুমাত্র মুসলমানদের নবী নয়, শুধুমাত্র মানুষের নবী নয়, শুধুমাত্র ইনসানের নবী নয়, তিনি জিন ইনসান তামাম মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজে বলেন, হে রাসূল, আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য নবী বানানো হয়নি, আপনাকে নির্দিষ্ট জাতির জন্য নবী বানানো হয়নি। আপনি শুধু জিন ইনসানের নবী নয়, তামাম জাহানের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন। মসজিদে ও সুধা মারো এ জমিন। আল্লাহু আকবার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত তামাম জিন ইনসান সকলের জন্য তিনি হলেন নবী। আবার তিনি রহমত স্বরূপ, তিনি ছিলেন রহমতের জমিন ভরপুর ছিল। তিনি নিজে বলেছেন, আমি চলে যাব,
আমি তো থাকবো না। কারণ যার ভেতরে আল্লাহ তাআলা মানবীয় গুণ দিয়েছেন তাকে এক সময় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। শুধু মানবীয় নয়, যিনি সৃষ্টি তাকে এক সময় মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক যিনি যাকে সৃষ্টি করেছেন, একমাত্র খালেক রব্বুল আলামিন, তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। তাকে কখনো মৃত্যু, কখনো ঘুম, কোনো কিছু স্পর্শ করে না, করার কোনো সুযোগ নেই। এই ছাড়া সৃষ্টিজীব বলতে যত কিছু আছে, গাছপালা, তরুণতা, তারপরে কি বলে পাহাড় পর্বত, নদী নালা, মানুষ, প্রাণী জগৎ যা আছে সকলকে এক সময় নির্জীব হয়ে যেতে হবে, নিষ্প্রাণ হয়ে যেতে হবে। স্বয়ং আজরাইল মালাকুল মউত, যার নাম শুনলে আমাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়, একটা ভয় কাজ করে। আজরাইলের নামটাই এমন যেন ভয়ানক এক নাম। বলে এই আজরাইলকেও এক সময় মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, আর কে আছে? সকলের প্রাণ কবজা করার পরে আজরাইল বলবে, আল্লাহ আর তো কেউ নাই, শুধু আমি আর আপনি আছি। আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, তুমিও মরো। সাথে সাথে সেও মরে যাবে, আর কেউ থাকবে না। তাহলে প্রাণ যার ভিতরে আছে সকলকে মরতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি তো থাকবো না, চলে যাব, স্থানান্তরিত হবেন। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে শায়িত আছেন। জগতের মানুষ কি করছে সব সেখান থেকে তিনি দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। সে রাসূলের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূল বলেন, আমি চলে যাব, আমি থাকবো না, তবে তোমাদের জন্য দুটো জিনিস আমি রেখে যাচ্ছি। ওই দুটো জিনিসকে যখন তুমি আঁকড়িয়ে ধরে রাখবে, শক্তভাবে ধরে রাখবে, তার উপরে তুমি আমল করবে, তোমার জীবন চলে যেতে পারে, দুটো জিনিসকে তুমি কখনো ছাড়বে না। একটি হলো পবিত্র কোরআনে কারীম, আরেকটি হলো সুন্নতে রাসূল। যতক্ষণ পর্যন্ত কোরআনের উপরে তুমি থাকবে, সুন্নতে রাসূলের উপরে তুমি থাকবে, কখনো তুমি পথভ্রষ্ট হবে না, শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূল যতদিন ছিলেন ততদিন রহমত ছিল। রাসূল যখন চলে গিয়েছেন তখনও রহমতের এই ধারা বন্ধ হয় নাই তাদের জন্য যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। তাদের জন্য এই দরজা বন্ধ হয় নাই। শর্ত হলো একটি, সেটা হলো কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরে রাখতে হবে। এই আলোচনাগুলো এই জন্যই করছি যে আয়াত আমি তেলাওয়াত করেছি কোরআনে কারীমের 208 নম্বর আয়াত, এই আয়াতের সাথে সম্পৃক্ত আলোচনা। ওই আলোচনাকে বোঝার জন্য আগে এই আলোচনাগুলো করলাম। তাহলে বোঝা গেল আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী, আমাদের নবীজি কিয়ামত পর্যন্তের জন্য নবী। ওনার আগমনের মাধ্যমে, ওনার মাধ্যমে আল্লাহ পাক যে ধর্ম দিয়েছেন ইসলামকে, এটা হলো পরিপূর্ণ ধর্ম। আর যত ধর্ম আছে এগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়, মনোনীত নয়, নির্বাচিত নয়। রাসূল এসেছেন, সেগুলো কিন্তু যেগুলো আগের ধর্মে ছিল ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, ইসলামের সাথে মিলে যায়, সেগুলো কোরআনের অংশ বা আমাদের শরীয়তের অংশ বানানো হয়েছে। যেগুলো সাংঘর্ষিক সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। এখন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কাদেরকে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। শুধু কালিমা পড়লে পরিপূর্ণ ঈমানদার হয় এই কথা ঠিক নয়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই পরিপূর্ণ ঈমানদার হয় এই কথাটা কি নয়? ঠিক নয়। বরং ঈমানদার হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো কালিমার উপরে ঈমান এনে যারা বলে আমাদের রব আল্লাহ,
সুম্মাস্তাকামু, এরপর এই কথা বলে তার উপরে অটল থাকে, অবিচল থাকে, তারা হলো প্রকৃত ঈমানদার। অটল অবিচল থাকার অর্থ কি, ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন অটল অবিচল হলো, এক নম্বর হলো ঈমানের পরে নামাজ। নামাজের যখন তোমাকে দাওয়াত দেওয়া হয়, দুনিয়া তোমার একদিকে, নামাজকে তুমি প্রাধান্য দাও, দৌড়িয়ে তুমি মসজিদে যাও, নামাজের দিকে যাও, বোঝা গেল ঈমানদারের রং তোমার মধ্যে আল্লাহ পাক দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। ইসলামের কাজে যখন তোমাকে আহ্বান করা হয়, সবার আগে তোমাকে পাওয়া যায়, তোমার ভিতরে মুহাব্বতে রাসূল আছে, ঈমানদারের রং তোমার ভিতরে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এই সকল কিছুর নাম হলো ঈমান, আর এর উপরে বিশ্বাস যিনি করেন তাকে বলা হয় মুমিন। আল্লাহ পাক মুমিনদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো। উদখুলু শুধু একজনকে বলেন নাই, শুধু দুইজনকে বলেন নাই, উদখুলু আরবি ব্যাকরণে বহু বচনের সিগা, বহু বচন ব্যবহার করা হয়েছে। উদখুলু ফিস সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ রূপে, অর্থাৎ ইসলামকে মানো পরিপূর্ণ রূপে। একটা মিসাল নেন, আমরা মসজিদে প্রবেশ করেছি কিছুক্ষণ আগে, এখন মসজিদে আপনি এক পাও দিয়েছেন, আরেক পাও দেন নাই, এটাকে বলা হবে না মসজিদে প্রবেশ করো। এক পাও আপনি দিয়েছেন, আরেক পাও বাহিরে আছে, পেছন থেকে কোন লোক এসে আপনাকে বলবে এই ভাই তাড়াতাড়ি গেট খালি করেন, ঢোকেন, ভেতরে প্রবেশ করেন, কথা বলেন ঠিক কিনা? এক পাও দিলে যেমনি ভাবে প্রবেশ করা হয় না, শুধুমাত্র কালিমা পড়লো শুধুমাত্র মুমিন হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামে প্রবেশের অর্থ হলো ইসলামের ফরজগুলো যেমন মানা, ওয়াজিবগুলো তেমন মানা, সুন্নতগুলো মানা, মুস্তাহাবগুলো মানা, এই সমস্ত কিছু মানার নাম হলো, যিনি মানেন তিনি মুসলিম, যিনি মানেন তিনি মুমিন। এখন আমাদের ব্যাপার হয়ে গেছে একটু বেশ কম, আমরা মনে করি মসজিদ আর মাদ্রাসার সাথে হলো ঈমানের সম্পর্ক। মসজিদে গেলাম, আসার সময় টুপিটা মাথায় দিয়ে মসজিদে ঢুকি, আবার বের হওয়ার সময় টুপিটা খুলে পকেটে নিয়ে নেই। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার টুপি কোথায়, কয়ে নামাজ পড়ছে, টুপি পকেটে আছে। তো টুপি তো পকেটে থাকার জন্য নয়, আপনি মনে রাখবেন টুপি শুধুমাত্র নামাজের জন্য না, টুপির সুন্নাহ হলো দাইমি সুন্নাহ, সবসময় টুপি পরে থাকা, এটা হলো নবীজির সুন্নাহ। সবসময় টুপি পরিধান করা, টুপিকে মাথায় পরা, এটা হলো নবীজির সুন্নাহ। নামাজের জন্য শুধুমাত্র টুপি নয়, অনেকে দেখা যায় কোনো মিলাদ যদি হয়, কোনো দোয়া হয়, হ্যাঁ, তারপরে কোনো অনুষ্ঠানে ইসলামিক কোনো প্রোগ্রাম হয়, সেখানে আস্তে করে টুপিটা মাথায় দিয়ে, আর টুপিতে এমন ভাবে বাস করে বোঝা যায় যে টুপি বাস পকেটে থাকে। কখনো কখনো কোনো প্রোগ্রামে তিনি ব্যবহার করেন, আছে না? এই ধরনের ইসলামিক প্রোগ্রামের জন্য শুধু টুপি নয়, শুধু নামাজের জন্য টুপি নয়, কথার কথা বললাম, সব সময় ইসলামের সম্পর্ক টুপির সম্পর্ক সুন্নতের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? আপনি মসজিদে এসেছেন যেমন ইসলাম, রাস্তায় যখন চলবেন তেমন ইসলাম, ঘরে যখন থাকবেন তখন তেমন ইসলাম, রাষ্ট্র যখন পরিচালনা করবেন সেখানেও ইসলামের শিক্ষা রয়েছে, নবীজির আদর্শ রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কথাগুলো এজন্য বলা, মুসলমানের সন্তান নাম রেখেছে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুর রহিম, মুসলমানের সন্তান। তাকে যখন বলা হয়, দেখা হয় তোমার নাম কি, নাম হলো আব্দুল করিম, বাবার নাম কি আব্দুর রহিম, তুমি কোন ধর্মে বিশ্বাসী, বলে ইসলাম, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মে সে বিশ্বাসী, কিন্তু তার কাজ হলো অনইসলামিক। তাকে যখন মুসলমানের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় তখন তাকে পাওয়া যায় না, বছরে 2 ঈদ হয়, ঈদের নামাজও তাকে পাওয়া যায় না, সপ্তাহে মসজিদে জুমা হয়, জুমার নামাজও তাকে পাওয়া যায় না, ওয়াজ মাহফিল হয়, সেখানেও তাকে পাওয়া যায় না, দাওয়াত ও তাবলীগের অনুষ্ঠান হয়, সেখানেও তাকে পাওয়া যায় না, তাকে পাওয়া যায় বিজাতীয় কালচার আর কুসংস্কারের অনুষ্ঠানের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলা, ইসলামে প্রবেশ করা কোন মুমিন, মুমিনের প্রধান কাজ হলো ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলা,
ফরজ যেমন মানবে, ওয়াজিব তেমন মানবে, মুস্তাহাব তেমন মানবে, সুন্নত মুআক্কাদাগুলো মানবে। কোন জায়গাতে যদি মানার মধ্যে কোন জায়গাতে তার ত্রুটি থাকে, তবে কখনো সে যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে, শয়তানকে খুশি না করে, মুস্তাহাব আদায় করতে পারলে ভালো, না করতে পারলে তুমি বাসায় বসে থাকো, কিন্তু শয়তানকে খুশি করার মতো কোনো কাজে তুমি শরীক হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বছরে ঈদ হলো দুটি, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। মুসলমানদের বছর শুরু হয় মুহররম থেকে, মুহররমের পহেলা মুহররম থেকে মুহররমের মুসলমানদের বছর শুরু হয়। আর হিজরি সন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটার বিধান করে দিয়েছেন। প্রত্যেক বছরই মুহররম মাস আসে, এটা হলো মুসলমানের হিসাব, মুসলমানের শিক্ষা করবে, মুসলমান আরবি তারিখ মনে রাখবে, সবসময় আরবির সাথে একটা সম্পর্ক রাখবে। কারণ আল্লাহ রাসূল বলেন, উহিব্বুল আরব লিসালাস, আরবিকে, আরবকে তিন কারণে তুমি ভালোবাসো। রাসূল নিজে বলেন, লিআন্নী আরাবিয়্যুন, আমাকে আল্লাহ সারা জগতের মাঝে আরব জগতে পাঠিয়েছে, আমি নিজে আরবি, আমার ভাষা হলো আরবি, আমার বংশ হলো আরবি, এই কারণে মুসলিম তুমিও আরবিকে ভালোবাসো। সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বাড়ি যে করে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এক নম্বর হলো লিআন্নী আরাবিয়্যুন, দুই নম্বর হলো ওয়াল কুরআনু আরাবিয়্যুন। ভাই, কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে। আবার বাংলা ভাষায় কোরআন নাযিল হয় নাই। বাংলা ভাষায় আপনি অর্থ পড়েন, কোনো সমস্যা নেই, অর্থ পড়ে বুঝেন, কোনো সমস্যা নেই, কিন্তু নামাজের মতো এত বড় ইবাদত আপনি যদি পড়েন, যখন পড়বেন তখন অবশ্যই আরবিতে, যে ভাষায় কোরআন নাযিল হয়েছে ওই ভাষায় আপনাকে নামাজ পড়তে হবে। বাংলাতে বা ফার্সিতে বা হিন্দিতে, অন্য যে কোনো ভাষায় আপনি নামাজে পড়েন, আপনার পড়তে পারবেন, কিন্তু নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এটাই মুফতিয়ানে কেরামের ফতোয়া। তাহলে কোরআনের ভাষা কি? আরবি। তিন নম্বর, ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। তিন নম্বর, জান্নাতে যখন যাবেন, যাওয়ার আশা আছে না নাই? আসতে বলে, জান্নাতের ভাষা কি? জোরে বলেন কি? জান্নাতে গিয়ে চলবে না হিন্দি, জান্নাতে গিয়ে অন্য কোনো ভাষা চলবে না, বলতে হবে আরবিতে। বলে, হুজুর আমি তো আরবি ব্যাকরণ পড়ি নাই, আরবি কেমনে বলবো? আপনার পড়া লাগবে না। দুনিয়ার এই জগতের এই ভাষায় সিস্টেম জান্নাতে থাকবে না। জান্নাতে যখন যাবেন, আল্লাহ পাক আরবিতে দক্ষ বানাইয়া আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে তিন কারণে আরবিকে ভালোবাসা। কথা বলেন, একটা হলো রাসূল নিজে আরবি, আরেকটা হলো কোরআনের ভাষা আরবি, আরেকটা হলো জান্নাতের ভাষা আরবি। কথা বলেন। তাহলে আরবি যে মাসগুলো আছে, মুহররম মাস, এই মুহররম মাসকে দোয়া করা, মুহররম মাসকে স্মরণ করা, আরবি হিসাব করা, এটা হলো একটা মুসলমানদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। সাবধান, পাশ্চাত্যের সাথে কোনো ব্যক্তি যদি কোনো সম্পর্ক রাখে, মহাব্বত রাখে, মহাব্বত আমরা প্রায় বলি যে মহাব্বত সাংঘাতিক এক বিষয়। এই বিষয়টাকে আসলে বয়ান করে শেষ করা যায় না। আপনার মহাব্বত মদিনার সাথে না আপনার মহাব্বত পাশ্চাত্যের সাথে, এটা আপনার কর্মের দ্বারা প্রকাশিত হয়। মহাব্বত যদি মদিনার সাথে হয়, মহাব্বত যদি মক্কার সাথে হয়, তাহলে আপনার জবান দিয়ে ক্ষণে ক্ষণে আল্লাহ পাকের জিকির, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি বের হবে। আর যদি পাশ্চাত্যের সাথে হয়, তাহলে আপনার সাথে কি জানি যে ইংরেজি যে ভাষাগুলো আছে সেগুলো আপনার জবান দিয়ে কি হবে? বের হবে। বাবা ডাকে না, ড্যাড ডাকে। কথা বলেন ঠিক কিনা? ডেডি ডাকে। হ্যাঁ, আরো কি কি আছে না? গুড মর্নিং, মর্নিং, আরো কি আছে এই ধরনের। মদিনার সাথে আপনার সম্পর্ক না, আপনার সাথে পাশ্চাত্যের সাথে সম্পর্ক। খুব চিন্তা করে দেখেন, মুহররম মাস আসলে আপনাকে পাওয়া যায় না দোয়া করার জন্য, কিন্তু যখন ডিসেম্বর মাস শেষ হয়, 31শে ডিসেম্বর হয়, তখন মুসলমানের সন্তানরা বিভিন্ন ভাবে আয়োজন করে। কেন? বৎসরকে উদযাপন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় আমরা আজকে জানিয়ে দিতে চাই, খ্রিস্ট তারা যেভাবে এই যে কি জানে বৎসর, ইংরেজি মাস, তারপরে ইংরেজি বৎসর এইভাবে পালন করা, উদযাপন করা, এটা হলো খ্রিস্টানদের সাথে, তাদের ধর্মীয় কালচারের সাথে মিলে যায়। আর আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোন সম্প্রদায় যদি কোন সম্প্রদায়ের সাথে তাদের আচরণে, কথনে, বলনে, আমলে ইত্যাদিতে মিলে যায়, তার হাসর ময়দানে কিয়ামতের মধ্যে তার সাথে হবে। আপনি চান আপনার আমার, আমি চাই যে আমার হাসর
খ্রিস্টানদের সাথে হোক? কথা বলেন। আমার হাসর তো মুসলমানদের সাথে হবে, নবীজির সাথে হবে। আমার হাসর কি কোনো কি আমার সন্তান যুবক তার হাসর কি হয় খ্রিস্টানদের সাথে হোক? এটা আমরা কেউ চাই না। আমার এলাকার কেউ খ্রিস্টানদের সাথে তার হাসর হোক, এটা আমি কেউ চাই না। আমার এলাকার, আমার দেশের, আমার মুসলিম জাতির কারো হাসর তাদের সাথে হোক, এটা আমরা কেউ চাই না। তারা জাহান্নামের আগুনে জ্বলুক, এটাও আমরা কেউ চাই না। আমরা সকলে চাই তাদের হাসর আমাদের সাথে হবে, তাদের হাসর নবীদের সাথে হবে, তাদের হাসর সাহাবায়ে কেরামদের সাথে হবে, তাদের হাসর আল্লাহর ওলিদের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ডিসেম্বর মাস যখন শুরু হয় তখন থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়। 25 তারিখ যখন খ্রিস্টানদের বড়দিন পালন করা হয় তখন থেকে প্রস্তুতি সম্পূর্ণতার মধ্যে পৌঁছে বছর যখন শেষ হয়ে যায় একেবারে ওই রাত্রটাকে একেবারে বেহায়াপনা, বেলাল্লাপনা, নাচে গানে ইত্যাদিতে শরীয়ত বিরোধী শয়তানকে খুশি করার জন্য বিভিন্ন কাজে আমার মুসলমানের সন্তান যুক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তোমার কাছে আল্লাহ রাসূলের 63 বছরের জীবন তোমার কাছে ভালো লাগে না? তোমার কাছে 1900 সালে 1900 শতাব্দীর শুরুতে নৌবাহিনী কিছু তারা একটা সিস্টেম পালন করেছে বছরকে পূরণ করার জন্য, কারণ তারা সারা বছর কাজ করে সাগরে থাকে, এখন আনন্দ ফুর্তি করতে হবে। তো আনন্দ ফুর্তি করার জন্য তারা কিছু সময় বের করেছে। সময়টা কি? সময়টা হলো এই জানুয়ারির আসবে 12টা 1 হবে, তখন আমরা একটা সিস্টেম করে কিছু আনন্দ ফুর্তি করব, রাত্রিতে মদ আড্ডা ইত্যাদি তারা কি করবে? ব্যবহার করবে। তাদের এই দেখা দেখি ওই হলো সূচনা। যে এই সূচনাকে তুমি অবলম্বন করতেছো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বলেছেন শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, তখন তোমাকে পাওয়া যায় না। কিন্তু ডিসেম্বর মাস যখন শেষ হয়ে যায়, 31শে ডিসেম্বর যখন আসে, রাত্র যখন আসে 12টা 1 মিনিটে তুমি নাচ গান ইত্যাদি তৈরি করে দেশের মানুষকে অস্থির করে তোলো। সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় নিয়মে যেমন এটা রাষ্ট্রের বহির্ভূত কাজ, ইসলামের দৃষ্টিতে হারাম একটি কাজ। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝা লাগবে। অন্তত আমরা যারা আজকে আমাদের এই মসজিদে আছি, আমি যেমন অংশগ্রহণ করব না, আমার সন্তান যাতে কোনোভাবে এর সাথে যুক্ত হতে না পারে সেটাও আমি দেব না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের মালিক তো আপনি, আল্লাহ পাক অস্থায়ী মালিক আপনাকে বানিয়েছেন, যদিও বেশি দিনের মালিক না আপনি, মাত্র কয়েকদিনে। যে কয়দিন সন্তান আছে এই কয়দিন। কথা বলেন। মালিক কে? জোরে বলেন না কে? সকল কিছুর মালিক কে? হ্যাঁ, দর হাকিকত মালিক হর সেই খোদা, সমস্ত কিছুর মালিক রব্বুল আলামিন। মাত্র কয়েকদিনের জন্য আমাকে আপনাকে মালিক বানিয়েছেন। তা আপনার সন্তানের উপরে যেহেতু আপনার কর্তৃত্ব আছে, আমি নিজে যাব না যারা আমরা আছি, কারণ আমি চাই না আমার জীবনের আমলগুলো নষ্ট হয়ে যাক, আমি চাই না আমার জীবনের তেলাওয়াতগুলো নষ্ট হয়ে যাক, আমি চাই না আমার জীবনের রোজাগুলো নষ্ট হয়ে যাক, আমি চাই না আমার জীবনের কি বলে ইবাদতের ভান্ডারে যতগুলো জমা হয়েছে এগুলো নষ্ট হয়ে যাক। আমি চাই এগুলো থাকুক। এই সমস্ত কুসংস্কারে যুক্ত হওয়ার কারণে জীবনের নেকি অর্জন সব নষ্ট হয়ে যায়। তাহলে মুসলমান হিসেবে আমরা এটা চাই না। আমরা চাই যে আমার ভান্ডারে ওই দিন আপনি কি করবেন? যখন নববৎসর আসে, ইংরেজি হিসাবে যার বৎসর তো আসতেছে, আপনি আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করবেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেটা কি? সেটা হলো আল্লাহুম্মা আদখিলহু, হে আল্লাহ, বলেন হে আল্লাহ, বিল আমনি ওয়াল ঈমান, হে আল্লাহ ঈমান, হে আল্লাহ, যে বছর আসতেছে এই বছরে আপনি আমাকে পরিপূর্ণরূপে নিরাপত্তা দান করেন। হে আল্লাহ, এই বছর আপনি আমাকে পরিপূর্ণরূপে ঈমানের উপরে থাকার তৌফিক দান করেন। ওয়াসসালামাতি ওয়াল ইসলাম, হে আল্লাহ, পরিপূর্ণরূপে আপনি আমাকে শান্তি দান করেন। হে আল্লাহ, পরিপূর্ণরূপে আপনি আমাকে ইসলাম দান করেন। ওয়ারিদওয়ানিন মিনাল্লাহ, হে আল্লাহ, আগামী বছর যেন আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি এমন আমল আপনি আমাকে দান করেন। ওয়াজাওয়াজিম মিনাশ শাইতান, হে আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাকে হেফাজত করেন। এ হলো নতুন বছর আসলে আল্লাহ রাসূলের শিখানো দোয়া। আমরা এই দোয়া পড়ে নিয়েছি, মুখস্থ করতে পারলে ভালো, কিন্তু আমরা এখন এই দোয়া পড়ে নিয়েছি।
আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমার জীবনকে ধ্বংস করে দেয়, বাবা সন্তানের মাঝে ঝগড়া লাগিয়ে দেয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দেয়, এলাকায় এলাকায় ঝগড়া লাগিয়ে দেয়, দেশে দেশে ঝগড়া লাগিয়ে দেয়। শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে তুমি পারবে না। শয়তান তোমার জীবনের অর্জনগুলো তুমি কত কষ্ট করে রোজা রেখেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, শেষ রাত্রে সালাতুত তাহাজ্জুদ তুমি পড়েছো, অর্থ হয়েছে তুমি হজে গিয়েছো, উমরা করেছো। তোমার জীবনের অর্জনগুলো শয়তান নষ্ট করার জন্য বসে আছে, তার বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম আছে। এই ধরনের কুসংস্কার তোমার সামনে উপস্থাপন করে তোমার আমলগুলোকে নষ্ট করতে চায়। সাবধান, তুমি তার কথা শোনো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো তোমার প্রকাশ্য শত্রু। কথা বুঝেছেন? শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার সারাংশ এই যে নতুন বছর, ইংরেজি বছর আসতেছে। বিগত বছরের জন্য যে সমস্ত অপরাধ হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আর আল্লাহ রাসূল যে দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াগুলোকে, এই দোয়াটাকে বারবার পড়া। আপনি যদি আরবিতে পারেন ভালো, আরবিতে না পারলে বাংলাতে বলবেন, আল্লাহ পরিপূর্ণ নিরাপত্তা আমাকে দান করেন, আল্লাহ পরিপূর্ণ ঈমান আমাকে দান করেন, আল্লাহ পরিপূর্ণ শান্তি আমাকে দান করেন, আল্লাহ পরিপূর্ণ ইসলাম আমাকে দান করেন, আল্লাহ আপনার সন্তুষ্টির মতো চলতে পারে সেটা আমাকে দান করেন, শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। পরিপূর্ণ একটা দোয়া, কিন্তু আপনার আমার জীবনের শান্তির জন্য, দেশের শান্তির জন্য, প্রত্যেকের শান্তির জন্য এই দোয়াটাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।